তো মনারা আজকে এত মাছ কিভাবে পেলাম সেটা দেখাবো ব্লগ নাম্বার 17-তে। তো ভিডিও একটু স্কিপ না করে চলেন লেটস স্টার্ট, ভিডিও শুরু করা যাক। তো আসসালামু আলাইকুম মনারা, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা তো একটা শুকর আর একটা গরুর মাথা, তো এগুলো নিয়ে আসছি আমরা মাছ ধরতে। এন্ড এগুলো কিন্তু আমরা টোপ হিসেবে ব্যবহার করবো, যার কারণে এগুলো আমরা নদীর মাঝখানে ফেলে দিতেছি, কারণ এখানে চলে এসেছে জোয়ারের পানি। এন্ড মনারা যা আছে কপালে দেখা যাবে কালকে সকালে। তো মনারা সকালের সাথে সাথে আমরা কিন্তু জাহাজ নিয়ে চলে আসছি মাছ ধরার জন্য। তারপরে আমরা মেশিনটাকে এখানে স্টার্ট করে দিয়েছি, স্টার্ট করার পরে পানি কিন্তু আমাদের সাথে শুরু হয়ে গেছে। তারপরে কিন্তু আমাদের একে একে মাছ ধরা শুরু। এখানে দেখতে পারতেছো প্রথমে আমরা পেয়ে গেছি একটা কোরাল মাছ, এন মাছটাকে কিন্তু আমরা ধরে ফেলছি। এর পরে দেখতে পারতেছো এখানে আমার হাতে চলে আসছে আরো একটা মাছ, তেলাপিয়া মাছ, সামুদ্রিক তেলাপিয়া মাছটাকে কিন্তু আমরা এখানে ধরে ফেলবো। তারপরে মনে হাত দিতে কিন্তু আমাদের হাতে চলে আসছে একটা, এখানে দেখতে পারতেছো দুইটা কোরাল মাছ চলে আসছে। তো এগুলো কিন্তু মাছগুলো কিন্তু আমরা ধরে ফেলবো। তারপরে চলে আসছে আমার হাতে একটা অক্টোপাস। অক্টোপাস কিন্তু আজকে আমরা কতগুলো অক্টোপাস পাইছি টোটাল সব মিলে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবা। তো যারা বলতে পারবো তাদের জন্য আমি একটা আপডেট পাঠিয়ে দেবো। তোমার ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখতে বুঝতে পারবো যে আমরা কতগুলো অক্টোপাস আজকে ধরেছি। তারপরে দেখতে পাচ্ছ আমার হাতে একটা চলে আসছে আবার একটা কোরাল মাছ, তো এই মাছটাকে আমরা ধরে ফেলছি। তারপরে চলে আসছে একটা ইল মাছ। এন্ড আজকে কিন্তু আমরা বেশ কয়েকটা ইল পাইছি, কয়টা ইল পাইছি অবশ্যই কিন্তু কমেন্টে বলবা। তারপরে আমরা পেয়ে গেছি আরো একটা মাছ। তারপরে দেখতে পারতেছো আমরা খোঁজাখুঁজি করতে করতে এই দেখতে পারতেছো একটা বিশাল সাইজের আমরা একটা কোরাল মাছ পেয়ে গেছি। তো মনারা ভিডিওটা তোমরা অবশ্যই সম্পূর্ণ দেখবা আর কে কোথা থেকে ভিডিও দেখতেছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলে যাবা। তো এরপরে দেখতে পারতেছো আরো একটা অক্টোপাস পেয়ে গেছি আমরা। এরপরে মনারা খোঁজাখুঁজি করতে করতে আমরা কিন্তু আরো বেশ কয়েকটা মাছ পাইছি, যে দেখতে পারতেছো আমার হাতে আরো একটা মাছ। তো এখানে খোঁজাখুঁজি করতে করতে এই যে দেখতে পারতেছো আরো একটা অক্টোপাস। ও ভাই সব কি বিশাল সাইজের অক্টোপাস গুলো আমরা পেয়েছি আজকে। তোমরা কিন্তু অবশ্যই বলবা কারা কারা অক্টোপাস খাওয়া, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলবা। এরপরে দেখতে পারতেছো আমার হাতে চলে আসছে একটা সামুদ্রিক আরো একটা পুরাতন মাছ, এই যে দেখতে পারতেছো এই মাছটা কিন্তু বেশ দামে বিক্রি হয়। এন্ড এই মাছটাকে তোমাদের এখানে কি নামে ডাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে বলবা। তারপর ছোট্ট আরেকটা কোরাল মাছ, তো এই মাছটাকে আমি ধরে ফেলছি এখানে। তারপর আরেকটা ছোট মাছ, এই পোনা মাছটাকে কিন্তু আমরা ধরে ফেলবো। তারপরে মনে এখানে দেখতে পারতেছো এই যে নিচে কিন্তু একটা অক্টোপাস আছে, এই অক্টোপাসটা কিন্তু আমরা ভয়ে ভয়ে হাত দিছি। তারপরে কিন্তু আমরা এই অক্টোপাসটাকে ধরে ফেলছি। এই যে দেখতে পারতেছো আরো একটা অক্টোপাস আমরা পেয়ে গেছি। অক্টোপাসের সাইজগুলো কিন্তু আজকে বেশ বিশাল ভালো ভালোই ছিল। এন্ড এগুলো কিন্তু সমুদ্রে বেশ ভালো দামে বিক্রি হবে। এন্ড এরপরে পেয়ে গেছি কিন্তু আমরা বিশাল সাইজের সামুদ্রিক ইল। এন্ড তোমরা কিন্তু জানো যে আমি ইল খেতে অনেক বেশি পছন্দ করি। এন্ড কারা কারা ইল খাওয়া অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলবা। এন্ড ইলের সাইজটা কিন্তু তা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে। যে দেখতে পারতেছো কি বিশাল সাইজের মুখ, আমার মুখের চেয়ে বড়, মনে হচ্ছে যে আমাকে গিলে খেয়ে নেবে। তো এই মাছটা কিন্তু আমরা অনেক কষ্ট সহকারে ধরে ফেলি। এরপরে আমরা ছোট সাইজের আরো একটা ইল মাছ পেয়ে যাই। তো এই মাছটাকে কিন্তু আমরা মনে ধরে ফেলছি। এই যে দেখতে পাচ্ছি অনেক বেশি লাফালাফি করতেছে, কিন্তু ইল মাছ কিন্তু আমার থেকে এত সহজে পালাতে পারবে না। তো এরপরে আমরা মাছটাকে রেখে দিচ্ছি। তো মনে আজকের ভিডিওটাই পর্যন্ত। যারা যারা ভিডিওতে লাইক করবে অবশ্যই লাইক করবা, যারা যারা কমেন্ট করেন কমেন্ট করবা। টাটা বাই বাই, আল্লাহ হাফেজ। এন্ড কে কোথা থেকে দেখতেছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলবা। আল্লাহ হাফেজ।